এই বছর সামারস্ল্যাম পেপার-ভিউতে 3টি বড় রেসলার রিটার্ন করতে পারে। আপনারা যেমনটা জানেন যে রেসলম্যানিয়ার পর WWE নেক্সট বড় পেপার-ভিউ হচ্ছে সামারস্ল্যাম পেপার-ভিউ এবং সে জায়গায় অনেক বড় বড় রেসলার রিটার্ন করে থাকে। আর এই বছর সামারস্ল্যাম পেপার-ভিউতে 3টি বড় রেসলার রিটার্ন করতে পারে। আজকে এই ভিডিওতে আপনাদের জানাবো যে এই বছর সামারস্ল্যাম পেপার-ভিউতে কোন 3টি বড় রেসলার রিটার্ন করতে পারে এবং তারা রিটার্ন এসে কাকে ফেস করবে তা জানাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা তা জানতে পারবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সর্বপ্রথম নিয়ে আলোচনা করা যাক, সেটি হচ্ছে দ্য বিস্ট ব্রক লেসনার। আপনারা ব্রক লেসনারকে সর্বশেষ দেখেছিলেন কোডি রোডসের সাথে একটি ম্যাচ রেসের করতে, যে জায়গায় ব্রক লেসনার তিনি কোডি রোডসের কাছে হেরে গিয়েছিল। পরবর্তীতে ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউইতে লম্বা সময় দেখা যায় না, কিন্তু কিছুদিন আগে আপনাদের একটি বিষয় জানিয়েছি যে ব্রক লেসনার তিনি একটি ইলিগাল কেসে ফেসে গিয়েছেন, যার কারণে ডাব্লিউডাব্লিউই এখন পর্যন্ত ব্রক লেসনারকে রিটার্ন আসছে না। একটি বিষয় বর্তমানে জানা যাচ্ছে যে ব্রক লেসনার যে কেসটি রয়েছে তার খুব শীঘ্রই সলভ হয়ে যাবে এবং জানা যাচ্ছে যে এবার ব্রক লেসনার তিনি এই বছর সামারস্ল্যাম পেপার-ভিউতে রিটার্ন আসতে পারে এবং তিনি রিটার্ন এসে হয়তো ফেস করতে পারেন গুন্থারকে, কারণ এবার গুন্থার তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নকে ফেস করবে। সে জায়গায় যদি গুন্থার তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যায়, তারপর হয়তো ব্রক লেসনার রিটার্ন এসে সরাসরি গুন্থারকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দিবে। আর যদি গুন্থার চ্যাম্পিয়ন নাও হয়, তাহলে ব্রক লেসনার যদি এই বছর সামারস্ল্যাম পেপার-ভিউতে রিটার্ন আসে, এমনকি যদি ডাব্লিউডাব্লিউই ব্রক লেসনার রিটার্ন কোনো প্ল্যান করে থাকে এই বছর সামারস্ল্যাম পেপার-ভিউতে, তাহলে অবশ্যই দেখবেন যে সামারস্ল্যাম পেপার-ভিউতে ব্রক লেসনার রিটার্ন এসে তিনি ফেস করবেন গুন্থারকে। এবার নেক্সট রেসলারকে নিয়ে আলোচনা করা যাক যা এই বছর সামারস্ল্যাম পেপার-ভিউতে রিটার্ন করতে পারে, সেটি হচ্ছে রিয়া রিপ্লি। আপনারা এবার মানডে নাইট রতে যেমন দেখেছিলেন যে রিয়া রিপ্লি তার টাইটেলে রিলিংকুইশ করে দিয়েছিল তার হাতের ইনজুরির কারণে, এবং জানা যাচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউই রিয়া রিপ্লি খুব শীঘ্রই রিটার্ন নিয়ে প্ল্যান করছে। আর এবার হয়তো ডাব্লিউডাব্লিউই সামারস্ল্যাম পেপার-ভিউতে রিয়া রিপ্লিকে রিটার্ন করাতে পারে যখন লিভ মর্গানের কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে। সে জায়গায় হয়তো রিয়া রিপ্লি রিটার্ন করে তিনি লিভ মর্গানকে ফেস করতে পারে। এবার লাস্ট রেসলারকে নিয়ে আলোচনা করা যাক যা কিনা এই বছর সামারস্ল্যাম পেপার-ভিউতে রিটার্ন করার অনেকটাই সম্ভাবনা রয়েছে এবং এই রেসলারটির রিটার্ন নিয়ে অনেক কনফিউশন সৃষ্টি হয়েছে। সেটি হচ্ছে ট্রাইবাল চিফ হেড অফ দ্য ট্রাইবাল রোমান রেন্সের। আপনারা রোমান রেন্সকে সর্বশেষ দেখেছিলেন রেসলম্যানিয়া 40 কোডি রোডসের এগেনস্টে। সে জায়গায় রোমান রেন্স হেরে যাওয়ার পর কোডি রোডসের কাছে তারপর থেকে লম্বা সময় ডাব্লিউডাব্লিউইতে রোমান রেন্সকে দেখা যাচ্ছে না এবং রোমান রেন্সকে নিয়ে প্রতিনিয়ত নানান ধরনের আপডেট আসলো। এমনকি অনেকে এবার বলছে যে অনেক রেসলিং সোর্সের পক্ষ থেকে জানা যাচ্ছে যে রোমান রেন্স যদি এবছর মানি ইন দ্য ব্যাংক পেপার-ভিউতে রিটার্ন না আসে, তাহলে তিনি সামারস্ল্যাম পেপার-ভিউর আগে স্ম্যাকডাউনে রিটার্ন আসবে। কিন্তু বর্তমানে জানা যাচ্ছে যে এই বছর রোমান রেন্স তিনি সামারস্ল্যাম পেপার-ভিউতে রিটার্ন আসতে পারে। আর যদি ডাব্লিউডাব্লিউই এবছর রোমান রেন্সকে সামারস্ল্যাম পেপার-ভিউতে রিটার্ন করায়, তাহলে তিনি কাকে এসে ফেস করবে? দেখুন, যেহেতু রোমান রেন্স তিনি সামারস্ল্যাম পেপার-ভিউর আগে রিটার্ন আসছে না, যার কারণে এবার ডাব্লিউডাব্লিউই প্ল্যান করছে সোলো সুকার সাথে কোডি রোডসের একটি টাইটেলের ম্যাচ অনুষ্ঠিত করতে এবছর সামারস্ল্যাম পেপার-ভিউতে। কারণ আপনারা 2020-এ যেমন দেখেছিলেন যে 2020-এ রোমান রেন্স তিনি সামারস্ল্যাম পেপার-ভিউতে রিটার্ন করেছিল যখন ফিন ব্রে হোয়াইট এবং ব্রন স্ট্রোম্যানের ম্যাচটি শেষ হয়েছিল। সেই জায়গায় রোমান রেন্স রিটার্ন করে ফিন বেলার এবং ব্রন স্ট্রোম্যানকে আক্রমণ করেছিল। পরবর্তীতে এদের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ডাব্লিউডাব্লিউই হয়তো সেভাবে এবার রোমান রেন্সকে রিটার্ন করাতে পারে সামারস্ল্যাম পেপার-ভিউতে। যখন কোডি রোডস এবং সোলো সুকার ম্যাচটি শেষ হবে, তারপরে হয়তো রোমান রেন্স তিনি রিটার্ন করে আক্রমণ করে দিতে পারে কোডি রোডসকে এবং সোলো সুকাকে, যেভাবে 2020-এ রোমান রেন্স রিটার্ন করে আক্রমণ করেছিল ফিন ব্রে হোয়াইটকে এবং ব্রন স্ট্রোম্যানকে। ঠিক একইভাবে হয়তো রোমান রেন্স এই বছর সামারস্ল্যাম পেপার-ভিউতে রিটার্ন করে কোডি রোডস এবং সোলো সুকাকে আক্রমণ করে দিতে পারে। তারপর হয়তো এদের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যেতে পারে। এখন আপনাদের কি মনে হয় এই 3টি রেসলারের মধ্যে সামারস্ল্যাম পেপার-ভিউতে কোন 3টি রেসলারের আপনারা রিটার্ন দেখতে চান তা অবশ্যই জানিয়ে দিবেন।